ওইসব ক্ষমা টমা নয়, আপনি এখন ঠেলায় পড়েছেন, আপনি এখন ক্ষমা চাইছেন এবং ওনার বিরুদ্ধে এফআইআর করে ওনাকে জেলে ঢোকানো হোক, ওনার সাথে ওনার সাঙ্গপাঙ্গ যারা এইসব দাবি করেছিল। মূর্খ তো আপনি, পড়াশোনা তো করেন না, আপনার এই মহারাজি থাকতোই না যদি নেতাজি না থাকতো। আপনি এখনো ব্রিটিশদের তল্পিবাহক কিংবা বাংলাদেশে জেহাদিদের সাথে সখ্যতা দেখাতেন। মহাপুরুষদের মূর্তি টাঙালে হবে না, তার মতাদর্শটাকেও সম্মান দিতে হবে। পড়িলে বর্ষাকাল বাঘে চাটে হরিণের গাল। একটা বদমাইশ নিজেকে বলে মহারাজ, ঠিক আছে, আর চিটিংবাজদের মতো কথা বলে। এই নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু দেশপ্রেমিক ছিলেন না, আপনি যে উত্তরবঙ্গে বসে আছেন সেই উত্তরবঙ্গের একটি লোকগীতি গম্ভীরা বাঁচানোর জন্য পর্যন্ত চেষ্টা করেছিলেন। সুভাষচন্দ্র বোসের আহ্বান নিশ্চিত রূপেই প্রত্যেকটি সচেতন ভারতবাসীর কাছে পৌঁছবে কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি নেতৃত্বে জনসাধারণ তাকে সেই উত্তরই দেবে। গঙ্গাধর অধিকারী লিখলেন, হিটলার সুভাষ বোসকে তোজোর কাছে পাঠিয়েছেন। আজকে তাদের মুখে চুন দিলেন আপনি। তারা সবাই নেতাজিকে ভালোবাসে, আপনি তাদের ক্ষমতাবান হয়ে মহারাজ কোথাকার হয়েছেন। আপনাকে ওই পথটা সরতে হবে, আপনাকে জেলে যেতে হবে। আমি রাজ্য সরকারের কাছে দাবি করছি তারা তাদের মতন করে অভিযোগ করুক। সাধারণ মানুষ বুঝছেন, জানছেন কারা সঠিক দেশপ্রেমী, কারা তোজোর কুকুর বলে ঐতিহাসিক ভুল বলে এখন আবার নেতাজি প্রেমে মগ্ন হয়েছেন ভোটের স্বার্থে। স্যার, অনন্ত মহারাজ তিনি এবার বলছেন অনিচ্ছাকৃতভাবে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, মানসিকভাবে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তিনি ক্ষমা প্রার্থী। একটা বদমাইশ নিজেকে বলে মহারাজ, ঠিক আছে, আর চিটিংবাজদের মতো কথা বলে। আরে মহারাজ, আপনি একজন সাংসদ, হাইয়েস্ট ল মেকার, আপনি মহারাজ, আপনি এত ছুচোর মতন ঢোক গিলেন কেন? ভুল তো আপনি করেছেন, ইচ্ছাকৃতভাবে বদমাইশি করেছেন। ভারতের বরেণ্য ব্যক্তিত্ব, একজন ভারতীয় দেশপ্রেমিক, এমনকি পাকিস্তান বাংলাদেশের মানুষও পর্যন্ত যেই মানুষটিকে সসম্মানে মাথা নত করেন, তিনি কেউ নন আদার দেন দেশপ্রেমিক, দেশনায়ক, আজাদ হিন্দ ফোর্সের অন্যতম কর্তা নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু দেশপ্রেমিক ছিলেন না, আপনি যে উত্তরবঙ্গে বসে আছেন সেই উত্তরবঙ্গের একটি লোকগীতি গম্ভীরা বাঁচানোর জন্য পর্যন্ত চেষ্টা করেছিলেন। দেখবেন, মূর্খ তো আপনি, পড়াশোনা তো করেন না। এই দেখুন আমার কাছে ডকুমেন্টস, দেখুন কি চাই আপনার। গম্ভীরা বাঁচাতে তিনি কত শত চিঠি করেছেন, কত শত চিঠি তিনি পাঠিয়েছেন একটা সময়। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর গম্ভীরার বাঁচানোর জন্য চিঠি করছেন একের পর এক। এই দেখুন, আপনি ইতিহাসের দ্বিতীয় একজন, প্রথম এই ভারতবর্ষের কুলাঙ্গার সিপিআই কমিউনিস্ট পার্টি, যাদের দোসর আজকে যাদের থেকে অঙ্গচ্ছেদ করে সিপিআইএম হয়েছে, বড় বড় কথা বলছে, বড় বড় কথা বলে নেতাজির কত প্রেমী তারা, নেতাজি প্রেম দিবস নাকি দেশপ্রেম দিবস তৈরি করছে ওরা বলছে। আপনি তাদের জায়গায় ইতিহাসে স্থান নিলেন, তাদের পাশেই। তারাও 1943 যুদ্ধ পরিস্থিতির মধ্যে 10ই জানুয়ারি তাদের মুখপাত্র পিপলস ওয়ার্সে লিখছেন, তাদের অন্যতম মুখপাত্র বিটি রণদেবে, যে সুভাষচন্দ্র বোসের আহ্বান নিশ্চিত রূপেই প্রত্যেকটি সচেতন ভারতবাসীর কাছে পৌঁছবে কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি নেতৃত্বে জনসাধারণ তাকে সেই উত্তরই দেবে যা একজন বিশ্বাসঘাতকের প্রাপ্য। বুঝুন, বিশ্বাসঘাতক বলছেন। এই দেখুন আপনি কাদের সাথে এবার আপনার নাম উচ্চারিত হবে ইতিহাসে। এই সিপিআই যারা নেতাজিকে তেজোর কুকুর, তাদের পিপুলস ওয়ার্সে ছবি ছাপিয়েছিল, শুকরের মুখ দিয়ে গলায়, তাদের কুকুরের মুখ দিয়ে গলায় করে শিকল লাগিয়ে নেতাজিকে আহ্বান করেছিল। এমনকি তাদের একের পর এক আক্রমণের শিকার হয়েছিল। 18ই জুলাই 1943 পিপলস ওয়ার্সে গঙ্গাধর অধিকারী লিখলেন, হিটলার সুভাষ বোসকে তোজোর কাছে পাঠিয়েছেন। এই যে এহেন সিপিআই দেশদ্রোহী এবং আজকে তাদের অঙ্গচ্ছেদ করে তৈরি হওয়া সিপিআইএম যেমনভাবে ধিকৃত হয় নেতাজির নাম উঠলে, আপনার নাম ধিকৃত হবে। সমস্যা কি জানেন? যেই জনগণের প্রতিনিধিত্ব আপনি করেন, রাজবংশী, যাদের ট্র্যাডিশনাল মুকুট পরে আপনি লোকসভায় যান, নারায়ণী সেনা নিয়ে ঘুরে বেড়ান, যাদের নাম ভাঙিয়ে আপনি এই পদটা পেয়েছেন, সেই মানুষগুলোকে আপনি ছোট করলেন। তারা দেশপ্রেমী, তারা বাংলার মমতা ব্যানার্জির মতন জেহাদি সরকারকে তারা ফেলেছে এই রাজ্য থেকে সবার আগে।
উত্তরবঙ্গে পালাবদল তারা করেছে তাদের নেতৃত্বে, আজকে তাদের মুখে চুন দিলেন আপনি। তারা সবাই নেতাজিকে ভালোবাসে, আপনি তাদের ক্ষমতাবান হয়ে মহারাজ কোথাকার হয়েছেন। আপনার এই মহারাজই থাকতোই না যদি নেতাজি না থাকতো। আপনি এখনো ব্রিটিশদের তল্পিবাহক কিংবা বাংলাদেশে জেহাদিদের সাথে সখ্যতা দেখাতেন, হয়তো টিকতেও পারতেন না, আপনার ওই বাড়ি ভেঙে চুরমার করে দিয়ে দখল করে নিত। পরিষ্কার একটাই কথা, এই চ্যানেলের মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে, ওইসব ক্ষমা টমা নয়। সে তো পড়িলে বর্ষাকাল, বাঘে চাটে হরিণের গাল। আপনি এখন ঠেলায় পড়েছেন, আপনি এখন ক্ষমা চাইছেন। আপনাকে আপনি যে সাংসদ পদ থেকে আপনাকে সরতে হবে। আমি দাবি করছি আপনাকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হোক। আপনার বঙ্গবিভূষণ টোষণ ওইসব পুরস্কার সরিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে না, আপনাকে ওই পদটা সরতে হবে, আপনাকে জেলে যেতে হবে। আমি রাজ্য সরকারের কাছে দাবি করছি, কেন্দ্র সরকারের সাথে যোগাযোগ করে ইমিডিয়েট ওনাকে সাংসদ পদ থেকে, পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছেন যিনি, সেই জায়গায় ওনাকে সরাতে হবে, দাবি রাখুক, এবং ওনার বিরুদ্ধে এফআইআর করে গুরুতর শাস্তি, ওনাকে জেলে ঢোকানো হোক। ওনার সাথে ওনার সাঙ্গপাঙ্গ যারা এইসব দাবি করেছিল, দাবি করছি আমি। স্যার, ইতিমধ্যে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু তিনি একজন সাংসদ, কোনো আইনি জটিলতা কি রয়েছে? ডেফিনেটলি আছে, কারণ সমস্যা যেটা আইনি জটিলতা বলতে ডেকোরাম অনুযায়ী পার্লামেন্টে তো পারমিশন লাগে, পার্লামেন্টের স্পিকারের পারমিশন, স্পিকার মহাশয়ের পারমিশন। আশা করছি এই বিষয়ে কেন্দ্র সরকার যথেষ্ট সচেতন আছেন, অকিবল মহলস কনসাস, একটা ব্যবস্থা অবশ্যই ওনার বিরুদ্ধে তারা নেবেন। স্যার, নিউ টাউনের বুকে যে নেতাজি মূর্তি ভাঙা ঘটনাটি ঘটলো, স্থানীয় লোকেদের দাবি এটা তৃণমূল জামানায় একদম মানে বলা চলে রক্ষণাবেক্ষণের অভাবে পড়েছিল, সেই সময় হাতটি ভাঙে, কিন্তু এখন সিপিএম এবং তৃণমূল সেটাকে বিজেপির দোষ রূপে দেখানোর চেষ্টা করছে। দেখুন, আমি একটা জিনিস বলছি যে এখানে ঘোলা জলে মাছ ধরতে এই রাজ্যের এখন বিরোধীরা, বিশেষ করে বামেরা, যারা তৃণমূলের ভয়ে টয়লেট করতে বেরোতে ভয় পেত, তারা নতুন সরকারের গণতান্ত্রিক যে মানসিকতা, সবার রাজনৈতিক এক্সারসাইজ করার অধিকার আছে, তার সুযোগটা নিয়ে এগুলো করছেন। আমি আবারও বলছি, তারা তাদের মতন করে অভিযোগ করুক, সাধারণ মানুষ বুঝছেন, জানছেন কারা সঠিক দেশপ্রেমী, কারা তোজর কুকুর বলে, ঐতিহাসিক ভুল বলে এখন আবার নেতাজি প্রেমে মগ্ন হয়েছেন ভোটের স্বার্থে। আমি এটা নিয়ে নতুন কিছু বলবো না, সরকার সেটার ব্যবস্থা নিয়েছেন। ইমিডিয়েট যদি কেউ দোষ করে থাকেন ব্যবস্থা নেবেন, কিংবা যদি এটা সত্যিকারের রক্ষণাবেক্ষণের অভাবেই হয়ে থাকে, তাহলে সেই মূর্তি সরিয়ে সেখানে একটা মূর্তি এনে রেখে, এবং নেতাজি কেন, যে কোনো মহাপুরুষের বাংলা জুড়ে যেখানে যেখানে মূর্তি আছে, সেই মূর্তিগুলোর পরিচর্যা সরকারি স্তরে মনিটরিং করে দ্রুত শুরু করা প্রয়োজন। মহাপুরুষদের মূর্তি টাঙালে হবে না, তার মতাদর্শটাকেও সম্মান দিতে হবে। আমরা মূর্তির পিছনে ছুটি, আমরা গুরুবাদের পিছনে ছুটি, গুরুকে সম্মান করি না। গুরু সম্মানটা যেন শুরু হয় এই সরকারের হাত ধরে।